আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব একটি উপাত্ত থেকে কিভাবে সারণী তৈরি করা যায়। চলো ভিডিও শুরু করা যাক। সারণী তৈরি করার জন্য আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এবং আমাদের যখনই সারণী তৈরি করার কথা বলবে কোনো অঙ্কে, তখন আমাদের সেম এই একটা অঙ্ক দিয়ে তোমরা সবগুলো সমাধান করতে পারবে। তুমি যদি একটা বার সারণী তৈরি করা শেখো, তাহলে তুমি যে কোনো যত সংখ্যক উপাত্তই থাকুক সেখান থেকে তুমি সারণী তৈরি করতে পারবে। প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের শ্রেণী সংখ্যা বের করে নিতে হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে? এখানে আমাদের সর্বোচ্চ উপাত্ত এবং সর্বনিম্ন উপাত্ত এই দুটো আগে ফাইন্ড আউট করতে হবে। এখানে সর্বোচ্চ উপাত্ত কত আমরা একটু খেয়াল করি। সর্বোচ্চ উপাত্ত বা সংখ্যা, সর্বোচ্চ উপাত্ত আছে কত? দেখো এখানে 60 আছে, তো আমরা লিখে নিব 60। এরপর আছে সর্বনিম্ন উপাত্ত। সর্বনিম্ন উপাত্ত কত আছে এখানে? সম্ভবত 40। তোমরা একটু খেয়াল করো আছে কি অন্য কিছু? না, 40-এর চেয়ে নিচে নেই। তাহলে আমরা সর্বনিম্ন কত এখানে 40 লিখব। তাহলে আমরা এখন পরিসর বের করবো। আমরা জানি পরিসর একটা সূত্র আছে, আমি তোমাদেরকে হয়তো আগে বলছি কিনা, তো আজকে ক্লাস আর আগে বলি। পরিসর সমান হচ্ছে কি, অর্থাৎ এই যে আমাদের যে উপাত্তগুলো আছে, এই উপাত্তগুলোর মধ্যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ এর ভিতরে যে ব্যবধানটা, এই ব্যবধানটা হচ্ছে কি পরিসর। তো আমরা দেখি কিভাবে বের করতে হয়। পরিসর সমান সর্বোচ্চ উপাত্ত মাইনাস সর্বনিম্ন উপাত্ত যোগ কি করতে হবে? 1। এই 1 কেন যোগ করতে হয় একটু আমরা খেয়াল করি। কেন যোগ করলাম 1? আচ্ছা, এই 60 সর্বোচ্চ উপাত্ত, সর্বনিম্ন উপাত্ত 40, এর সাথে আমরা কি করব? 1 যোগ করব। তো বাদ দিলে কত হবে? 20 যোগ 1, দ্যাট মিনস 21। এখন তোমরা একটু খেয়াল করো, আমি যদি 60 থেকে 40 বাদ দিই তাহলে থাকে কত? 20। তাহলে আমাদের কিন্তু 40 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলো আছে, 40 থেকে কিন্তু 40 বাদ যাবে না, কিন্তু 40 যেহেতু বাদ যাবে না, এই জন্য আমরা কি 1 যোগ করেছি 40 সহ আর কি। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা শ্রেণী ব্যবধান, এখানে কিন্তু বলা নাই যে শ্রেণী ব্যবধান কত, 5, 10। এখানে যদি উল্লেখ করা থাকে যে 5 শ্রেণী ব্যবধান, তাহলে তোমাকে শ্রেণী ব্যবধান 5 ধরতে হবে। অর্থাৎ প্রত্যেকটা শ্রেণীর ভিতরে ব্যবধান থাকবে, সেটা কত? 5 হতে পারে, 10 হতে পারে, 15 হতে পারে, 20 হতে পারে। এটা তোমার পরিসরের উপর নির্ভর করবে। এখানে আমাদের পরিসর কত আছে? 21। যেহেতু 21 আছে, তাহলে আমরা কি ধরবো? 5 বা তার চেয়ে কম ধরবো ব্যবধান। তো আমরা 5 ধরে ধরি শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যাপ্তি অথবা ব্যবধান একই জিনিস, কিন্তু শ্রেণী ব্যবধান কত ধরলাম? 5। তুমি চাইলে শ্রেণী ব্যাপ্তি লিখতে পারো। ওকে, এখন আমরা কি লিখবো? শ্রেণী সংখ্যা। অতএব শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যার সূত্রটা কি এটাও তোমাদের মুখস্থ রাখতে হবে। পরিসর ভাগ শ্রেণী ব্যবধান, পরিসর ভাগ শ্রেণী ব্যবধান অথবা শ্রেণী ব্যাপ্তি ব্যবধান। তো এখানে আমাদের পরিসর কত আছে? পরিসর আছে 21। 21কে 5 দিয়ে ভাগ দিলে কত হবে? 4.2। 4 5 20, 1 থাকে, দশমিক দিয়ে শূন্য আনলাম, 5 2 10। এখন খেয়াল করো, এখানে শ্রেণী সংখ্যা হচ্ছে 4.2। শ্রেণী সংখ্যা কি? শ্রেণী সংখ্যা সবসময় কি হবে? পূর্ণ সংখ্যা হবে। শ্রেণী সংখ্যাতে 4.5 হতে পারে না, অথবা 5.5 হতে পারে না। হতে পারে কি? হতে পারে না। পূর্ণ আর একটা শ্রেণী আমাদের লাগবে। আমরা যখন সারণী তৈরি করবো তখন দেখবো শ্রেণী সংখ্যা আমাদের পূর্ণ লাগে। তো আমরা 4.2 হলে তারপরের সংখ্যা যে পূর্ণ সংখ্যা সেটা নিব। যদি তাকে 4.1, তারপর আমরা কি নেব? পরবর্তী সংখ্যা পূর্ণ সংখ্যা নেব। পরবর্তী পূর্ণ সংখ্যা কত? 5। যদি 5.1, 2, 4, 5.6, 5.7 যাই থাকুক, পরের সংখ্যা কি? 6টা আমরা নেব। ওকে, তাহলে এখানে যেটা আছে 4.2, তাহলে পরবর্তী পূর্ণ সংখ্যা কি? 5। তাহলে আমাদের শ্রেণী সংখ্যা কি হবে? 5। আর এই যে এখানে একটু খেয়াল করো, এই যে চিহ্নটা, এই চিহ্নটা কি?
অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল, অর্থাৎ হলো প্রায় সমান। এটা দ্বারা কি বোঝাচ্ছে? প্রায় সমান, প্রায় কার সমান? 5.5-এর সমান, অর্থাৎ 5টা আমাদের শ্রেণী হবে। চলো গুণসংখ্যা সারণী তৈরি করি। এবার আমি একটা সারণী নিয়েছি। এখন এই সারণীতে আমাদের কি করতে হবে? সারণীতে এইগুলো, এই যে উপাত্তগুলো আছে সেগুলো বসাতে হবে। কিভাবে বসাবো সেটা তোমরা একটু লক্ষ্য করো। তো আমাদের কি 5টা শ্রেণী লাগতো, তাই না? আমি কয়টা শ্রেণী নিয়েছি দেখো তো? 1, 2, 3, 4, 5, 6, 7। অতিরিক্ত আমি নিয়েছি 2টা। কেন নিয়েছি? কারণ প্রথম শ্রেণীতে আমাদের কি লিখতে হবে? এই যে কথাগুলো লিখতে হবে, শ্রেণীব্যাপ্তি, টালি চিহ্ন, গুণসংখ্যা। এইগুলো না লিখলে কিন্তু আমরা কি লিখতেছি এটা আমরা বুঝতে পারবো না। এবং লাস্টের শ্রেণীতে আমাদের কি মোট গুণসংখ্যা কত সেটা হিসাব করতে হয়। যার কারণে অতিরিক্ত আমরা সবসময় কি করব? আমাদের শ্রেণী সংখ্যা যদি 5 হয় আমরা অতিরিক্ত নেব কি 2টা, 7। আমাদের শ্রেণী সংখ্যা যদি 10 হয় অতিরিক্ত নেব আরও 2টা, মোট 12টা নেব। মোট কথা সবসময় 2টা শ্রেণী আমাদের কি বেশি নিতে হবে। এখন আমরা শ্রেণীব্যাপ্তি কত ধরেছিলাম? শ্রেণীব্যাপ্তি বা শ্রেণীবেতন ধরেছিলাম 5। তো আমরা আমাদের যে সর্বনিম্ন সংখ্যা কত সেখান থেকে আমরা শুরু করব। সর্বনিম্ন সংখ্যা আছে 40। 40 থেকে আমাদের প্রথম শ্রেণী কত হবে? 5 ব্যবধান। 40 থেকে আমরা কীভাবে হিসাব করবো একটু খেয়াল করি, আমরা হাতের দিকে খেয়াল করবো। 40 থেকে আমরা 5 পর্যন্ত ব্যবধান দেবো। 40 সহ ধরতে হবে কিন্তু, 40, 41, 42, 43, 44, অর্থাৎ 40 থেকে 44। তাহলে আমাদের ব্যবধান কত হলো? 4। 40 থেকে কিন্তু 40 বাদে না। তোমরা যদি 40 বাদে হিসাব করো তাহলে কিন্তু 4 হবে। 40 সহ ধরতে হবে, কারণ 40 সহ 44 এর ভিতরে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা ট্যালি চিহ্ন এবং গুণসংখ্যার মাধ্যমে প্রকাশ করব। আচ্ছা, প্রথম শ্রেণী লিখলাম। এর পরবর্তী শ্রেণী কত হবে? পরবর্তী শ্রেণী হবে পরবর্তী সংখ্যা থেকে 45 থেকে। 45 থেকে কত হয় হিসাব করি। 45 সহ কিন্তু 45, 46, 47, 48, 49 কত হবে? 49 হবে। তার পরবর্তী শ্রেণী কত? 50 থেকে শুরু হবে। 50 থেকে আজ 54, হিসাবটা সহজ হয়ে গেছে। এখন 55 থেকে কত হবে? 59। 60 থেকে কত হবে? 60 থেকে 64। এই তো আমাদের 5টা শ্রেণী। দেখো খেয়াল করো, 1, 2, 3, 4, 5। 5টা শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী আমরা করে ফেলছি। এখন এগুলো দেখবো যে প্রথম শ্রেণীতে ট্যালি কত হয়, গুণসংখ্যা কত হয়, দ্বিতীয় শ্রেণী এগুলো বসাবো। ওকে, তাহলে 40 থেকে 40 এর মধ্যে ট্যালির সংখ্যা কত আছে বা কতগুলো সংখ্যা আছে কত, আমরা একটু এইটাকে দেখি। 40 থেকে 40 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? 40 একটা, 42 একটা, 3টা, 3, 3, 4, 5, 43, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। আর আছে নাকি একটু খেয়াল করো সবাই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। কতগুলো আছে? 14টা। আমরা 14টা ট্যালি চিহ্ন দেবো। 1, 2, 3, 4। 4টা লেখার পর তুমি এইভাবে কোনাকুনি দিবে, তাহলে হলো 5। 1, 2, 3, 4, এই কোনাকুনি 5, 5 10, 1, 2, 3, 4, তাহলে কত হলো? 14টা হলো। আর এটা আমরা সংখ্যায় প্রকাশ করবো এখানে, কোনো সংখ্যা থেকে কত? 14। এরপর 45 থেকে 49। 45 থেকে শুরু করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা আছে কিন্তু এখানে লিখবো ট্যালিতে। 1, 2, 3, 4, 5, 1, 2, কত হলো? 7টা হয়ে গেল। এখানে লিখবো সংখ্যায় 7। 50 থেকে 54। 50, 1, 2, 3, 4, 5। কয়টা আছে? 5টা। 1, 2, 3, 4 হলো 5। এখানে লিখবো কত? 5 লিখবো। এখন 55 থেকে 59। 55 থেকে কত হবে? 59। 55, 1, 2, 3। কয়টা আছে? 3টা আছে। 1, 2, 3। তাহলে আমরা লিখবো কি এখানে? 3। এরপর আছে 60 থেকে 64। একটা, এখানে কিন্তু একটাই আছে, তাহলে একটা লিখবো এই 1 দিয়ে। 7 আর 14 কত হবে? 21। 21 আর 5, 21 আর 5 কত হয়? 26। 26 আর 3, 29 আর 1, 30। তাহলে আমাদের মোট গুণসংখ্যা কত? আমাদের কিন্তু মোট ঠিক থাকতে হবে। মোট গুণসংখ্যা হচ্ছে 30। আর এটাই আমাদের হচ্ছে গুণসংখ্যা সারণী। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর যদি কেউ না বুঝে থাকো কমেন্টস বক্সে জানিয়ে দিবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিবে এবং বেল আইকন চেপে রাখবে পরবর্তী ভিডিও দেখার জন্য। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে
এবং পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।